জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি তো আপনার চোখে পানি কেন? বলছে জিবরিল মিকাইল যেদিন থেকে জান্নাত দেখা আসছি চোখের পানি শুকায় না উম্মতের জন্য। হায় আমার উম্মত যদি জান্নাত হারায়া ফেললো তাহলে কত বড় জিনিস হারায়া ফেলবে। আমি না উম্মতকে বুঝাইতে পারলাম, না উম্মত বুঝতে পারলো যে জান্নাত কি জিনিস বানায় রাখছে। আমি তো চোখে দেখা আসছি, চোখের পানি একদিনও শুকায় না। মা জালা আরাকা তাবকি, যখনই দেখি তখনই কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য। কে রাখবে আমার উম্মতকে বুকে জড়ায়া? এই জন্য আমার চোখের পানি। আমি তো চলে যাব, আমিও তো যাইতে চাই, কিন্তু প্রশ্ন তো বুকে রয়ে গেল যে আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে, কে বুকে জড়ায়া রাখবে, কে পাহারা দিয়া রাখবে, কে স্নেহের চাদর দিয়া ঢাকা রাখবে, কে আমার উম্মতকে দেখভাল করবে? জিবরিল ছুটা যায় জবাব নিয়ে আসছেন। আল্লাহ বলছে লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না বন্ধু, আমি আছি। আমি তখনই চিৎকার দিয়া বলছে ইলা রাফিকিল আলা, আমি বন্ধুর কাছে আল্লাহর কাছে এখন চাইতে পারি। আল্লাহ যখন দায়িত্ব নিছেন তখন আর আমার কোনো চিন্তা নেই। শুধু এইখানেই শেষ না, সারা দিন কাঁদেন নাই। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন, মালাকুল মউত যখন অনুমতি নিয়ে ঘরে ঢুকলেন, দ্বিতীয় অনুমতি নিয়ে যখন বুকে হাত রাখলেন, তখনও চোখে পানি ছিল। জিবরিল আলাইহিস সালাম পিছিয়ে ঢুকছেন, ঢুকার সাথে সাথে বলতেছিলেন আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, এখনো কাঁদেন? আপনি তো আল্লাহর সান্নিধ্যে এখন চলে যাবেন। আল্লাহু ইয়ান্তাযিরু, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উর্দু জগতে খুশির বন্যা চলতেছে। ইউসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধু বন্ধুর কাছে আজকে পৌঁছবে, চিরদিনের জন্য বন্ধু বন্ধুর কাছে চলে যাবে। উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে, আপনার চোখে পানি কেন? বলছে জিবরিল এখনো এক প্রশ্নের জবাব বাকি, ফামাল্লি বাদি লি উম্মতি, আমার পরে আর আমার এই উম্মতকে বুকে জড়ায়া কে রাখবে? আল্লাহ হুকুম দিছে আমার বন্ধুর উপরে দুরূদ পড়ো, ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা দুরূদ পড়ো আমার বন্ধুর উপরে। কিন্তু আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ একদিন আমরা মরে যাব, আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? আমাদেরকে তো পড়তে বলতেছেন। আল্লাহ বলে বেউকুফ, তুই কি চোখে দেখিস না আমি ফেরেশতাদের নাম দিছি, তোদের পরে ফেরেশতা পড়বে। আমি বলি যদি আল্লাহ, আমি তো কিতাবে এটাও পাই যে একদিন মালাকুল মউতকে মরে যেতে হবে, কেননা আপনি আরশের নিচে সাইনবোর্ড লাগায় রাখছেন ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি আল্লাযী হাইলা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। চিরঞ্জীব যিনি, উনি আমার আরশের উপরে বিরাজমান, একদিন তো ফেরেশতাও মরে যাবে, তো আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ বলে তোর মতো গাদা তো আর দেখি নাই, তুই প্রথমেই দেখোস না আয়াতের ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি আল্লাহ পড়তে থাকবো, আমি চিরঞ্জীব, বন্ধুর দুরূদ কোনোদিন আমি বন্ধ হইতে দিব না। এই জন্যই তো আল্লাহওয়ালারা সারা রাত্র ঘুমায় না, ওরা ঘুমায় না, ওরা তো আল্লাহওয়ালা যারা, ওরা রাত্রে ঘুমায় না, ঘুম ওদের আসেও না, বিছনায় যায় বটে, ছটপট করে উঠা মুসল্লায় দাঁড়ায় আর বলতে থাকে किसी को सुनने में मजा किसी को खाने में, কারো মজা ঘুমে আসে, কারো খাওয়ায় আসে, हमें तो मजा आता है तेरे आगे रोने में, আমাদের তো কান্নায় মজা আসে, আর কান্নায় রাত্র কাটায় দেয় জান্নাতের আশা নিয়া যে কবে মরবো আর কবে জান্নাতে পড়বো। আল্লাহ রসুলের কথাই সত্য, লা ইয়ানামু তালিবুহা। আগেও একটা বলছিলেন উতলুবিল জান্নাতা জাহদাকুম, যতটুকু তোমার ভিতরে ক্ষমতা আছে, যতটুকু তোমার ভিতরে এনার্জি আছে, যতটুকু তোমার ভিতরে শক্তি আছে, যতটুকু তোমার ভিতরে যা আছে, এই জীবনটা যতটুকু আছে তোমার কাছে, পুরাটাকে বিসর্জন দিয়া জান্নাতকে তালাশ করো। হ্যাঁ, এই জন্যই তো আমাদের নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এত মানুষের ভিতরে আপনি উম্মত টোকায়া পাবেন কি করে?
সোয়া লক্ষ উম্মত, আপনি টোকায় কি করে পাবেন? আল্লাহ রসুল বলছে তোমাদের উপরে মনোগ্রাম লাগানো আছে, খুঁজে বাইর করে ফেলবো। বলছে সেটা আবার কি? বলছে বললাম মুআজ্জিলিনা মিন আসারি সুজুদ, কিয়ামতের দিন নামাজে উজুতে যেই জায়গা ব্যবহার হতো ওটার থেকে নূর ফুটা বাহির হবে, আর কোন উম্মতের বাহির হবে না। বিদায় তোমাদেরকে দেখা আমি চিনা ফেলব। তো আল্লাহ আমাদেরকে নিজের কুদরতি হাতে বাছাই করা নবীজির উম্মত বানাইছেন, প্রমাণ করে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। নাইলে কোনোদিন মানুষ বানাইতেন না, মুসলমানের ঘরে অস্তিত্ব হতো না, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হইতে পারতাম না। তো আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়া বাছাই করছেন, বাছাই। এই জন্য সমস্ত উম্মতের উপরে কুদরতি হাত লাগছে একবার, আমাদের উপরে লাগছে কয়েকবার। সমস্ত উম্মতের উপরে একবার হাত লাগছে জন্ম লগ্নে। আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, হুকুম দিয়া না, সব হুকুমের তৈরি। 6 দিনে কমপ্লিট আমাদেরকে কুদরতি হাত দিয়া তৈরি করছেন, আর প্রত্যেককে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। একবার তো জন্মলগ্নে কুদরতি হাত লাগছে, দ্বিতীয় বাছাই পর্বে কুদরতি হাত লাগছে, আল্লাহ বাছাই করছেন। আমি বলতে পারি, আমার মন বলে, আমি নিজেও বলি যে আমাকে যখন আল্লাহ বাছাই করছেন, না জানি কত কোটি মানুষের ভিতর থেকে যখন আমি আল্লাহর কুদরতি হাতে আসছি, তখন আল্লাহ বলছে একে উম্মতে মুহাম্মদের জন্য রেখা দাও। এরকম প্রত্যেককে আল্লাহ বাছাই করছেন। দ্বিতীয়বার তৃতীয়বার আল্লাহর কুদরতি হাত লাগছে, আল্লাহ এই উম্মতের উপরে মনোগ্রাম লাগাইছে। মনোগ্রাম, মনোগ্রাম চিনেন? আরে স্টিকার চিনেন? মনোগ্রাম চিনেন? কোম্পানি মনোগ্রাম থাকে না? আল্লাহ আমাদের উপরে মনোগ্রাম লাগাইছেন কুদরতি হাত দিয়া, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই। আমার যুবক যদি জিনিস জান্নাত জানতো, তাহলে আমার মনে হয় সারা রাত্রে নেটের ভিতরে খালি জান্নাতই তালাশ করত। আজে বাজে জিনিস সারা রাত্র নেটে তালাশ করতো না। এই এলাকায় যুবক আছে যে সারা রাত্র সজাগ থাকে শুধু বন্ধুদেরকে নেট সাপ্লাই দেওয়ার জন্য। নাই? নেট দেখতে দেখতে যখন শেষ হয়ে যায়, তো নাম্বার এদের জানা আছে, কার কাছে এই গভীর রাত্রে ফোন করলে বলবে অপেক্ষা কর, 2 মিনিটের ভিতরে পাঠায় দিতেছি। তোর মজাকে অসমাপ্ত থাকতে দিব না, তোর মজা পুরা করে দিব। তুই দেখতে দেখতে নেট শেষ হয়ে গেছে, তোর মজা অসমাপ্ত রয়ে গেছে, এটাকে অসমাপ্ত থাকতে দিব না। তো আমার সমাজের জাতির যুবক সারা রাত্র নেটের ভিতরে জান্নাত তালাশ করত, গুগলকে বারবার বলতো একটু জান্নাত দেখা না আমারে, কিন্তু গুগলে তো জান্নাত নাই। যুবক সারা রাত্র নিশায় কাটাইতো যে জান্নাত কখন যাব। যদি জান্নাতের একটুও ধারণা আমার সমাজের যুবকের থাকতো, আমার সমাজের মা বোনদের থাকতো, আমাদের থাকতো যদি জান্নাতের একটুও। আল্লাহর রাসূল তো সত্যই বলছেন, লা ইয়ানামু তালিবুহা, জান্নাতের তচকা, জান্নাত যার দিলের ভিতরে বসে গেছে, ওর রাত্র ঘুম আসে না। হায় হায়, এখানেই শেষ না। সর্বপ্রথম এই জমিনের উপরে কিয়ামতের দিন যে ব্যক্তিত্ব উঠবেন, এর আগে কেউ উঠবে না। উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা তো দুরূদও পড়তে চান না। কি নবীকে ভালোবাসেন? এটার নাম ভালোবাসা? দুরূদ পড়লেও তো আল্লাহ 10টা রহমত আমার উপরে নাযিল করবে। একবার পড়ব, 10টা রহমত আল্লাহর পক্ষ থেকে আসবে। একবার পড়লে 10টা, 10 বার পড়লে 100টা, 100 বার পড়লে 1000, 1000 পড়লে 10,000। কত রহমত চান? আমরা তো বখিল।
আমরা তো কৃপণ, আল্লাহ রসুল বলছে কৃপণ, যে আমার নাম শুনলো দুরূদ পড়লো না। চলেন ভুলা যাবো, প্রতি জুমায় এক কোরআনের আয়াত পড়া হয়, প্রত্যেক মসজিদের ইমাম পড়ে, দ্বিতীয় খুতবার ভিতরে পড়ে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রতিদিন প্রতি শুক্রবারে পড়ে। বন্ধ, দুরূদ কোনদিন বন্ধ হইতে দিব না আমি। আর আমরা তো আশেকে রসুল বলি, দুরূদই পড়ি না। রাগ হয়ে গেলেন আমার উপরে? রাগ হয় না আমার উপরে, কোনো লাভ নাই। আমি তো বুঝাইতে চাইতেছি, নবীর নাম আসে দুরূদ পড়েন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনতে দেরি, দুরূদ পড়তে যেন দেরি না হয়। মন খুইলা দুরূদ পড়েন, মন খুইলা। আজকে উম্মত দুরূদে কৃপণ, এই জন্য এই উম্মতের হার্টের সমস্যা। মন খুইলা দুরূদ পড়েন, হার্ট খুইলা যাবে। কোনো ব্লকও হবে না, শ্লোকও হবে না, স্ট্রোকও হবে না, ফেস্ট্রোকও হবে না। যত বেশি এইখান দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের ব্যাপারে উদার হবেন, ভিতরটা তত বেশি খুলে যাবে। নাইলে ভিতরটা সংকীর্ণ হয়ে যাবে, সংকীর্ণ। আজকাল তো জান্নাতের ধারণা নাই, যে জান্নাত জিনিসটা কি। শুনি জান্নাত, নবীজি তো জান্নাত দেখা এসা বলছে আমাদেরকে, ঠিক না? কি বলেন? হায় হায় হায়, উম্মত আজকে জান্নাতের ধারণা রাখে না, অথচ জান্নাত দেখা আসার পরে একদিনও চোখের পানি শুকায় না। ওলামা আমার কথা একমত হোক আর না হোক, আমি তো চিরজীবন ভুলে যাব যতদিন বেঁচে থাকবো। জান্নাত দেখা আসার পরে একদিনও চোখের পানি শুকায় না, একদিন। আজ পর্যন্ত কয়জন স্ত্রী পাওয়া গেছে যে স্বামীর কবরের পাশে ঝুপড়ি বানায় জীবন কাটায় দিছে? বলেন, আজ পর্যন্ত কয়জন স্বামী পাওয়া গেছে যে স্ত্রীর কবরের পাশে ঝুপড়ি কাটায় জীবন কাটায় দিছে? বলবেন এটা তো মাসলা না, ঠিক না? এটা তো মাসলা না, সিস্টেম না, সিস্টেম না। কিন্তু ভালোবাসায় তো বহুত মানুষকেও বিষ খাওয়াই, ঠিক না? এটা যদি সিস্টেম হয় তাহলে এটা কোনো সিস্টেম হবে না। নওয়াব সিরাজউদ্দৌলার বউ তো সারা জীবন কাটায় দিছে সিরাজউদ্দৌলার কবরের পাশে ঝুপড়ি বানায়। উঠান ইতিহাস। নওয়াব সিরাজউদ্দৌলার বউ তো সারা জীবন কাটায় দিছে স্বামীর কবরের পাশে ঝুপড়ি বানায়, ওইখানেই জীবন শেষ। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ দুনিয়াতে মানুষের কাছে আকর্ষণের পাত্র হয় দুনিয়ার বস্তু দ্বারা। যুবক, তুমি চাইতে দেরি পাইতে দেরি, কি চাবে? 14 তারিখ মনে করতে দেরি, মেসেজ আইতে দেরি হইব না। যদি নাম জিগাও খান নাম কি, তোরা মেসেজে নাম লেখা পাঠাইব। কোরআন পড়িস নাই? আল্লাহ বলছে লাগাইনা মাজিদ, আমাদের নাম মসজিদ আল্লাহ বানায় রেখা দিছে। কেমন বানাইছে তাও বেলা দিছে। হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাক পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন কাফুর আল আবিয়াস দিয়া। একজনের শরীরতে 4 প্রকারের ঘ্রাণ বাহির হইতে থাকবে, আর তুমি ঘ্রাণে মাতাল হইতে থাকবা। আল্লাহ রসুল বাজাগা সাবআতি আবহুর, 4 ঘ্রাণ ভিতরে থাকবে। যখন থুতুতে মিশ্রিত হয়ে সমুদ্রের ভিতরে পড়বে, এক থুতু যদি পড়ে, দুনিয়ায় যতগুলা লবণাক্ত পানির সমুদ্র আছে সব মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার একটু ভাবো তো যুবক, চোখ বন্ধ করে ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে? যুবক, সব রাখা আছে, শুধু 14 তারিখ না। তোমাদের গান রাখা আছে, তোমাদের নাচ রাখা আছে। এই দুনিয়ার গান্দা না গান্দা, এগুলা সব গান্দা, এগুলা সব গান্দা, এগুলা সব ভালো না।
হায় হায়, কোয়ালিটি ছাড়া সুপার কোয়ালিটি রেখেছে। দুনিয়ার নাচার কতক্ষণ হয়? দুনিয়ার গান 4 মিনিটের বেশি, 5 মিনিট উর্ধে। তুমি যদি কয়ের চেয়ে বেশি আছে, ওটা আ উ করতে করতে সময় কাটায় লম্বা করে। আসল গান 5 মিনিটের উপরে নেই, ঠিক না? হ্যাঁ, কি কো? হ্যাঁ, বাড়ির সামনে আইটা যায়, এটা কতক্ষণ কয়, ঠিক না? 3 থেকে 4 মিনিট, বেশি না। জান্নাতের গান টানা 40 বছর। আল্লাহ রাসূল বলেন, সারা পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, সুঘ্রাণ বাহির হতে থাকবে। এইবার একটু বাবর ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হইবে। যেখানে তাকাইবা ওইখানে তোমার চেহারা দেখা যাবে। সবচেয়ে ছোট লেহেঙ্গা 3 কিলোমিটার ঘের হবে, 3 কিলোমিটার ঘের। তোমার মুখের উপরে মারবো, মাথার উপর দিয়ে ঘুরাইয়া 3 কিলোমিটার পাংখার মতো হয়ে যাবে। সাহাবা শুধু পাগল হয় না, এই জন্য আগেই বলছিলাম, শুধু শুধু পাগল হয়, শুধু শুধু পাগল হয় নাই, সবার নেশা ছিল জান্নাত। এই জন্যই কোরআন বলে ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। জান্নাতকে এরকম চোখের সামনে বসাইছে, এরকম দিলের ভিতরে বসাইছে, চোখের সামনে এরকম সেট করছে, দিলের ভিতরে এরকম বসাইছে। ওই সমাজে সবার নেশা ছিল জান্নাত। নারীও দৌড়াইতেছে জান্নাত, এক কাপড়ে জীবন কাটায় দিতেছে, তারপরে মুখে হাসতেছে আর বলতেছে জান্নাত জান্নাত জান্নাত, ফুর্তি জান্নাতে হবে, আমিও জান্নাতি। জিজ্ঞাসা করছে কি কইরা? সবর করতেছি, বদলা জান্নাত, ফুর্তি জান্নাত। আল্লাহ চায় আমরা জান্নাত চাই। জান্নাতে যা আছে পারফেক্ট। মেসেজ দিতে দেরি, তোমার কাছে আসতে দেরি হবে না। তুমি বলবো এখানে কোন কোম্পানির মোবাইল চলবো, যে আমি এখানে মোবাইল ব্যবহার করব, যে আল্লাহ তোমাকে 1 ফোঁটা পানির থেকে তৈরি করছেন আর এত সুন্দর রূপ দিয়ে দাঁড়া করাইছেন যে তোমাকে দেখে অনেকজনে অন্য গলায় নিতে চায়। মনে হয় যে আল্লাহ 1 ফোঁটা পানির থেকে তৈরি করছে, তুমি দেখা বিশ্বের বোতল ডক করে পান করতে চাও, ঠিক না? মনে হয় বোঝো না কিছু, ফিডার খাও তোমরা। যে আল্লাহ 1 ফোঁটা পানির থেকে তৈরি করতে পারে, ওই আল্লাহর কোম্পানির মোবাইল ওইখানে থাকবে। কিন্তু ওই সেট হাতে নিয়ে করতে হবে না, ওটা চার্জ দিতে হবে না, ওটা কুদরতি থাকবে। তোমার মনে যা আসবে তা হইতে থাকবে। তোমার মনে আসছে 14 তারিখ, দেখবা মেসেজ তোমার কাছে চলে আসবে। একটা আসবে বাইদাত থেকে, বাইদাত সৈকত থেকে, আয় কাল সকালে করে গলা লাগাবো। আরেকটা আসবে বাইদাত থেকে, আরেক সৈকত থেকে, আয় বিকালে তোর লোকে গলা লাগাবো। আরেকটা আসবে ওইখান থেকে। কেননা ছোট দুনিয়া তো আল্লাহ তোমাকে আমাকে দিবে না। যদি সবচেয়ে ছোট এই দুনিয়ার থেকে 10 গুণ বড় 2,40,000 মাইলের পরিধি দুনিয়ার, আমি যেটা পাবো এটা এর চেয়েও বহু গুণ বড় পাবো। 2,40,000 মাইলের পরিধি। আমাদের দুনিয়াটা 24,000 মাইল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, গানে গানে উর্দের সাথে আমাদের ঝগড়া হবে, গানে গানে। হুরেরা বলবে নাহনুল খালিদাতু ফালা নাবিদ, আমরা চিরদিন জান্নাতে ছিলাম, চিরদিন এখানে থাকবো। নাহনুর রাদিয়াতু ফালা নাবখাস, আমরা চিরদিন স্বামীদের উপর রাজি ছিলাম, চিরদিন রাজি থাকবো। কোনোদিন আমরা খেসখেস করি না। তোমরা তো সকাল না হইলে দুপুর, দুপুর না হইলে বিকাল, বিকাল না হইলে সন্ধ্যা, সন্ধ্যা না হইলে রাত। খেসখেস না করলে পেটের বাতি হজম হয় না, ঠিক না? সত্য না? এই জন্য বেশি খারাপ না, সামনে নিয়ে যেতেছি। এখন তো খুব নিজেদের পক্ষে মনে করে খুব জি জি করতেছেন, ঠিক না? শুনাইতেছি সামনে। তোমাদের তো বাতি হজম হয় নাই, গানে ঝগড়া হবে। এদের কথা শেষ হবে, তারপরে দুনিয়ার মা বোনরা শুরু করবে গান। ওরা শুরু করবে, আমরা উঁচু করছি তোমরা উঁচু করো নাই।
আমরা নাহনুল মুসাল্লিয়াতু ফালা সাল্লাইতুন্না, আমরা নামাজ পড়ছি তোমরা নামাজ পড়ো নাই। নাহনুস সাইমাতু ফালা সুমতুন্না, আমরা রোজা রাখছি তোমরা রোজা রাখো নাই। নাহনুল মুতাসাদ্দিকাতু ফালা তাসাদ্দাকুন্না, আমরা দান খয়রাত করছি তোমরা দান খয়রাত করো নাই। ঝগড়া করছি বটে, কিন্তু আমরা যা করছি তোমরা করছো। তা আল্লাহ থাকবে মধ্যখানে। আম্মা জান বলেন ফাগালাবনা হুন্না, আল্লাহ বাঁশিতে ফু দিয়া বলবে, ও আমার বান্দিরা দিকাই খেস খেস করলে আর এই জিতবে। আমাদের যুবকরা তো সারাদিন নেটের জগতে ঘুরে, এই জন্য বোঝে না। যদি বুঝতো হায় হায়, তাহলে নারী পুরুষ নির্বিশেষে আমাদেরও পাগল হয়ে যেত। যেমন সাহাবায়ে কেরামের নেশা ছিল, ওই যুগে শুধু পুরুষ ছিল না, নারীও ছিল। শুধু নারী ছিল না, যুবকও ছিল, যুবতীও ছিল, বাচ্চাও ছিল। আজকে যেরকম আমাদের এই মানব সমাজটা বাচ্চা, যুবক, বৃদ্ধ, সর্ব ধরনের মানুষ নিয়ে, ওই সময়ও সর্ব ধরনের মানুষই ছিল। তারপরও সবাই পাগল ছিল। সবার সামনে একটাই নেশা ছিল যে আমরা এক জায়গার থেকে আসছি ওই জায়গায় যেতে, ওই জায়গায় আমাদের পৌঁছতে হবে। আর আমরা কিভাবে পৌঁছতে পারি সহজে, এটাই দেখাইতেছি। এই জন্যই আল্লাহ আমাদেরকে প্রেরণ করছেন, যেন কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে নিজের পক্ষে দাঁড় করাইতে পারে। হুজুররা যদি বলে এটা কই পেলেন যে কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে নিজের পক্ষে দাঁড় করাবে, তো কোরআন বলে শুহাদা আলান নাস, আমরা সাক্ষী দিব কিয়ামতের দিন। কার পক্ষে হয়ে? কি বলে হুজুররা? কার পক্ষ হয়ে সাক্ষী দিব? আল্লাহর পক্ষ হয়ে আমরা সাক্ষী দিব। এটা আল্লাহর পক্ষে রাখার লেগে আমাদের এইখানেই শেষ না, প্রস্তুতি নেই। এইখানেই শেষ না, এইখানেই সব শেষ করে দিও না। আসো প্রস্তুতি। কে কখন চলে যাব জানি না, কার মৌত কখন চলে আসবে জানি না। কেননা মৌত তো বয়স দেখে আসে না। বিদায় যুবক, তোমাদের পায়ে হাত রেখা ওই প্রস্তুতির জন্যই, ওই প্রস্তুতি যেন এখান থেকে নিয়ে যেতে পারি, যেটা আল্লাহর দাবি। আল্লাহ যেই দিকে আমাদেরকে ডাকতেছেন, যেইখান থেকে আমাদের যাত্রা, যেইখান থেকে যেদিকে ডাকতেছেন, ইলা দারিস সালাম, ওই জান্নাত, ওটার প্রস্তুতি। এই জন্যই আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল। এখানে বাবা পাওয়া যাবে চোখের পানি দিয়ে সন্তানকে কবরে রাখছে, পাওয়া যাবে না এই মজমায় দু একজন। আপনারা যদি কেউ না থাকেন তো আমি নিজে আছি। আমি আমার সন্তানকে নিজের হাতে চোখের পানি দিয়ে কবরে রাখছি। সত্য এটাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল, ওই জায়গার থেকে আমাদের যাত্রা, ওইখান থেকে আমাদের যাত্রা, জান্নাত থেকে আমাদের যাত্রা শুরু। যদিও বানায়া আরশের নিচে রাখছিলেন, কিন্তু রূহ দিতে দেরি, জান্নাতে নিয়ে যেতে দেরি করবে। তাইলে বোঝা গেল আমাদের যাত্রা জান্নাত থেকে। আমরা ওনার পিঠেই ছিলাম। যদি এই প্রবাদ বাক্য সত্য হয়, শিশুর পিতা লুকিয়ে আছে সব শিশুরই। যদি এই প্রবাদ বাক্য সত্য হয়, তাহলে আমরাও আদম আলাইহিস সালামের পিঠে লুকানো ছিল। আরেক হাদিসও পাওয়া যায়, ওনার পিঠ থেকেই আল্লাহ আমাদেরকে বাহির করে আদম, যখন আল্লাহ ওনার পিঠের থেকে আমাদেরকে বাহির করেন, তো সংখ্যা দেখা ফেরেশতারা বলছিল, আল্লাহ এত কেন বানাইছেন, দুনিয়া এত জায়গা নিবে না। আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, জাআলতু লাহুমুল মাউতা, আসবে যাবে, জায়গার অভাব হবে না জায়গা। আল্লাহ বলে, দুনিয়াতে যেই আয়সা থাকুক না কেন, যেই আয়সা থাকুক, ১৬ লক্ষ নবীর উম্মত আসুক আর ৩১২ জন রাসূলের উম্মত আসুক, যেই দুনিয়াতে আয়সারা থাকুক না কেন,
তোমরাই সর্বোত্তম, তোমাদের চেয়ে উত্তম কেউ নাই। এই লেভেল আমাদের সবার গায়ে লাগা। প্রথম আল্লাহ নির্বাচিত করছেন, পরে লেভেল লাগাইছেন। নির্বাচিত হতে পারছি দেখেই আমরা উম্মতে মুহাম্মদী হতে পারছি। কোরআন হিসাবে প্রমাণ দিতে পারি যে কুনতুম খায়রা উম্মাহ। একজন আরেকজনকে বলতে পারি কুনতা খায়রা উম্মাহ। নারী পুরুষকে বলতে পারে, পুরুষ নারীকে বলতে পারে তুমি সর্বশ্রেষ্ঠ। আর এটার কারণও আছে, আল্লাহ কেন আমাদেরকে নির্বাচিত করলেন, কেন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইলেন, এটারও কারণ আছে। আল্লাহ বলে তোমাদেরকে আমি গন্তব্যের থেকে প্রেরণ করব, প্রেরিত হবে তোমরা। আমরা একটা জায়গার থেকে আসছি, প্রথমে আমি বলছি আমরা একটা জায়গার থেকে আসছি। আল্লাহ আমাদেরকে প্রেরণ করছেন যাতে আমরা আল্লাহ আমাদেরকে প্রেরণ করছেন, কারণ আছে কেন প্রেরণ করছেন। আল্লাহ বলছে শোনো, তোমাদেরকে শুধু শ্রেষ্ঠত্ব দিবে। আমরা বুঝি না দেখা, সারাদিন দুনিয়া ভাবলে যে নক্ষত্রের চেয়ে লক্ষ কেন কোটি গুণ ছোট হতে পারে। যেমন সূর্য নক্ষত্র ওর থেকে 13 লক্ষ গুণ আমরা ছোট আমাদের দুনিয়া। আবার নক্ষত্র আছে এক একটা আরেকটার থেকে ছোট। সূর্যের পাশে যেটা আছে অ্যান্ড্রোমেডা, ওটা অ্যান্ড্রোমেডার থেকে সূর্যটা 50 লক্ষ গুণ ছোট, ওটা 50 লক্ষ গুণ বড়। ওটার পাশে একটা আছে ব্যাটেল জেস, সূর্যের চেয়ে 100 কোটি গুণ ছোট বড়। সূর্য 100 কোটি গুণ ছোট। আমি বুঝানোর জন্য, বিজ্ঞান না সৌরজগৎ পড়াবো না, বুঝানোর জন্য বলছি আমাদের দুনিয়াটা ছোট।